বর্তমানে সবথেকে বড় ব্যবসা হলো ধর্ম নিয়ে ব্যবসা। যার কাছে অর্থ আছে তার কাছেই ভগবানের আশীর্বাদ রয়েছে। দিনের পর দিন ধরে দেখে আসছি ধর্মস্থানগুলিতে হিন্দু ধর্মকে ছোট করা হচ্ছে, হিন্দু ধর্মের মানুষজনকে টুপি পরিয়ে টাকা পয়সা ইনকাম করা হচ্ছে। আমরা হিন্দু ধর্মের মানুষরা একটু ভক্তির জন্য, একটু শান্তির জন্য মন্দির প্রাঙ্গণ বিভিন্ন ধর্মস্থানে গিয়ে থাকি, কিন্তু ধর্মস্থানে আজকাল যাওয়ার জন্য পকেটে মোটা অঙ্কের টাকা নিয়ে যেতে হবে। যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তুমি ধর্মস্থানে প্রবেশ করতে পারবে না, ধর্মস্থানে গিয়ে ঠাকুরের থেকে আশীর্বাদ নিতে পারবে না। ঠাকুরের থেকে আশীর্বাদ নিতে গেলে তোমার কাছে মোটা অঙ্কের টাকা থাকতে হবে, কারণ এখন সব থেকে বড় ব্যবসার স্থান হলো ধর্মস্থান। ধর্মস্থানের মতো চিটিংবাজি ব্যবসা, স্ক্যাম আর কোথাও নেই। মায়াপুরে ইসকন মন্দির, মানে যে মন্দিরটা শুধুমাত্র আমাদের দেশের নয়, রাজ্যের নয়, পুরো বিদেশের। কারণ সেখানে প্রচুর বিদেশি ভাই, প্রচুর বিদেশি, আমাদের দেশীয় মানুষের থেকে বিদেশিতে পুরো ভরা, কারণ বিদেশ থেকেই টাকা পাচ্ছে, তো তাই তাদের একটা লোভ হয়ে গেছে। এই জন্য এখন মায়াপুরে ইসকন মন্দিরে বিভৎস লেভেলের চিটিংবাজি ব্যবসা চলছে। মানুষকে জাস্ট টুপি পরিয়ে টাকা আদায় চলছে। মানে ওখানে গেলে বুঝতে পারবেন, গেট থেকে ঢোকার শুরু থেকে শুরু করে পার্কিং, খাওয়া দাওয়া, হোটেল, মন্দিরের মধ্যে সব জায়গাতে স্ক্যাম চলছে। আমি রিসেন্টলি মানে 22শে অক্টোবর মায়াপুর ইসকন মন্দিরে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি এবং আমার গিন্নি দুজনেই হেনস্থার মুখোমুখি হয়েছি। কি হেনস্থা? আমার গিন্নির নামে একটা লাইফ প্যাট্রনে কার্ড আছে। লাইফ প্যাট্রন মানে লাইফ টাইম কার্ড। এই কার্ডটা ওখানে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে বানানো হয়। এই কার্ডটা আমার গিন্নি বানিয়েছিল 2016 সালে, তখন 35,000 টাকা নিয়েছিল। এখন বর্তমানে সেটা 1 থেকে 1.5 লক্ষ টাকা এরকম হবে। এই কার্ডটা দিয়ে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ইসকন মন্দিরে গিয়ে থাকতে পারবেন, খেতে পারবেন ফ্রিতে, কারণ আপনি একটা মোটা অঙ্কের টাকা দিয়ে এই কার্ডটা গ্রহণ করছেন। এবং আপনাকে যখন এই কার্ডটা বানানোর জন্য ম্যানিপুলেট করা হচ্ছে, তখন তারা এটা বলে দেয় যে আপনি বিশ্বের যে কোনো ইসকন মন্দিরে গিয়ে 3 দিনের জন্য থাকতে পারবেন, বছরে একবার অ্যাপ্লাই করতে পারবেন কার্ডটা, পরিবার সহ থাকতে পারবেন এবং আপনার থাকা খাওয়া সেটা সম্পূর্ণ ফ্রি। হরে কৃষ্ণ বলছে আর প্রভু প্রভু বলে ম্যানিপুলেট করে এই কার্ডটা বানিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের কাছে এই কার্ডটা থাকা সত্ত্বেও আমরা মায়াপুর ইসকনের মন্দিরে কোনো রকম থাকার জায়গা পাইনি। আমরা অনেক অনুরোধ করেছিলাম, কারণ এখান থেকে আমাদের 105 কিমি দূরে মায়াপুর ইসকন মন্দির। তো সেখানে আমরা বাইক চালিয়ে দুজন গেছি, অন্যরকম একটা শান্তির জন্য, অন্যরকম একটা ভক্তির জন্য সেখানে আমরা ছুটে গিয়েছিলাম। কিন্তু গিয়েও আমাদেরকে বিতাড়িত করা হয়েছে। আমরা অনেক রিকোয়েস্ট করেছি, অনেক রিকোয়েস্ট, তবু আমাদেরকে রুম দেওয়া হয়নি। রুম খালি ছিল, রুম খালি নেই দিচ্ছে না সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু রুম খালি ছিল। ওদের দাবি ওখানে যদি রুম নিতে হয় তাহলে 1 মাস আগে আমাদেরকে কল করে বুক করতে হবে, 1 মাস আগে, এটা ওরা বলেছে। তো সেখানে দাঁড়িয়ে আমি ওদের যে ল্যান্ডলাইন নাম্বার দেওয়ার আছে, কার্ডের সাথে একটা চিঠি মতো দিয়েছিল, সেখানে নাম্বার দেওয়া আছে যে মায়াপুর ওয়েস্ট বেঙ্গলে ওখানে ইসকন মন্দিরে থাকতে গেলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো আমি 3টে নাম্বারেই যোগাযোগ করেছিলাম 3-4 দিন আগের থেকে। রিং হচ্ছে, কেটে যাচ্ছে, ধরছেই না। অনেকবার করেছি, অনেকবার চেষ্টা করেছি। এবার ওখানে গেছি, বললো যে এই নাম্বারগুলো ফোন করলে হবে না, আমাদের নতুন নাম্বার আপডেট হয়েছে, এই নাম্বারটা আপনাদের কল করতে হবে। আরে সেই আপডেটটা আমরা জানবো কোথা থেকে? আমাদের কাছে যখন এই কার্ডটা উপস্থিত রয়েছে আর আপনাদের যখন খালি ঘর রয়েছে, তাহলে এখানে নতুন নাম্বার, এই নাম্বার, এগুলোর প্রসঙ্গ কোথা থেকে আসছে? আমরা জানবো কিভাবে যে আপনাদের নতুন নাম্বার এসেছে, ওই নাম্বারগুলো হবে না? আর ওই নাম্বারগুলো যখন হবেই না, তাহলে রিং হচ্ছে কেন? হ্যাঁ, রিং হচ্ছে কেন? যাদের যাদের কাছে এই লাইফ প্যাট্রনে কার্ড আছে, মানে লাইফ টাইমের কার্ড আছে, তাদেরকে আপনারা আপডেট দিয়ে দিন যে প্রভু ওই নাম্বারে আর কল করবেন না, আমাদের নতুন নাম্বার আপডেট হয়েছে, আপনাদের যাদের কাছে কার্ড আছে তারা এই নাম্বারে 1 মাস আগের থেকে বুক করে আসবেন। এটা আমাদের একটা প্রোটোকল থাকতেই পারে, সমস্ত জায়গায় প্রোটোকল থাকে, তো এই প্রোটোকল থাকতেই পারে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদেরকে বলছে আপনাদেরকে এখন আমরা এই কার্ডের বিনিময়ে কোনো রকম রুম দিতে পারবো না। আপনি যদি আমাদেরকে 2000 টাকা দেন তাহলে এসি রুম দিতে পারবো, 500 টাকা ছেড়ে দিচ্ছি, মানে 2500 টাকার রুমকে 2000 টাকায় দেবো, 20% ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদের কাছে যেহেতু কার্ড রয়েছে। না মানে সিরিয়াসলি ইয়ার কি হচ্ছে? এই কার্ডের বিনিময়ে আপনারা বলেছেন যে ফ্রিতে থাকা খাওয়া পাবো। খাওয়াটা ছেড়েই দিলাম, থাকাটা অন্তত দিতে পারতেন, যেখানে আপনাদের রুমটা ফাঁকাই রয়েছে। এসি রুমের রিমোট আপনারা নিয়ে নিন, এসি আমাদের লাগবে না। এই কার্ডের বিনিময়ে যদি নন এসি রুম পাওয়া যায় তাহলে সেটাই দিন না, সেখানেও দিচ্ছে না। টাকা চাই ওদের। ওরা প্রথমে হরে কৃষ্ণ বলে চিটিংবাজি ব্যবসা করে মানুষকে ম্যানিপুলেট করেছে, এই কার্ডটা বানিয়ে দিয়েছে সবাইকে, ব্যাস টাকা পয়সা পেয়ে গেছি, এখন তোমরা ফটো হরে কৃষ্ণ বলে তোমাদের সাথে স্ক্যাম করে দিয়েছি, এবার তোমরা ফুটে যাও, তোমাদের কাছে চিনি না। কার্ড যখন আছে, রুম যখন খালি আছে, তাহলে দেবেন না কেন?
হ্যাঁ, আর ওদের একটাই ডায়লগ, যখনই ওখানে যাবেন নন এসি রুম নেই, এসি রুম আছে। লাইভ পেট্রন কার্ড মানে কি, মানে আমার একটা অধিকার রয়েছে সেখানে থাকার, কারণ আমি আপনাদের থেকে এই কার্ডটা কিনেছি, আপনারা ফ্রি বানিয়ে দেননি, মোটা অঙ্কের টাকা নিয়েছেন। কয়েকটা টিকিধারী গলায় তুলসী মালা ঝুলিয়ে হরে কৃষ্ণ বলে প্রভু প্রভু করে আমাদেরকে চুতিয়া বানাচ্ছে, চিটিংবাজি ব্যবসা করছে, একটা বড় সড়ো স্ক্যাম চলছে মায়াপুরে। আমি করজোরে অনুরোধ করছি, যারা ভাবছেন যে এই মায়াপুর ইস্কনে গিয়ে কিংবা অন্য কোনো ইস্কন মন্দিরে গিয়ে লাইভ পেট্রনে কার্ড করবেন না। আপনি ওই লাইভ পেট্রনে কার্ড নিয়ে লাইফ টাইমের যে পরিষেবা পাবেন বলে আপনাকে লাইভ পেট্রনে কার্ডটা করিয়ে দিচ্ছে, মগজ ধোলাই করে আপনাকে ওই কার্ডটা বানাতে বাধ্য করছে, সেই ফাঁদে কিন্তু পা ফেলবেন না। এখন মনে হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা হয়ে গেছে। 1 থেকে 1.5 লক্ষ টাকায় আপনি কতবার ওখানে গিয়ে থাকতে পারবেন ভাবতে পারছেন? যদি 1000 টাকার রুম পান কিংবা 1500 টাকার রুম পান কিংবা 2000 টাকার রুম পান, তাহলে আপনি ভাবতে পারছেন 1 থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে ওখানে কতবার থাকতে পারবেন, কতবার যেতে পারবেন? তাই সেখানে দাঁড়িয়ে ওই লাইভ পেট্রনে কার্ড, লাইফ টাইমের পরিষেবা এইসব বলে যে মগজ ধলাই করছে, ওই টিকিধারী গলায় তুলসী মালা ঝুলিয়ে তাদের ফাঁদে পা ফেলবেন না। ওরা হরে কৃষ্ণ বলবে, প্রভু বলবে বলে আমাদের মগজ ধলাই করে আমাদের যে ইমোশনাল একটা ব্যাপার রয়েছে মনের মধ্যে, সেই ইমোশনাল ব্যাপারটাকে আঘাত করে আমাদেরকে ওই কার্ডটা করাতে বাধ্য করছে। তাই সেই ফাঁদে পা ফেলবেন না। আমি ওখানে গিয়ে যেটা ফেস করেছি এবং আমার ফেসবুকের ভিডিওর কমেন্ট বক্স দেখে যা বুঝলাম, অনেকেই এরকম চিটিংবাজির ফাঁদে পড়েছে এবং অনেকেই এরকমভাবে হেনস্থা হয়েছে। তাই আমি একজন সমাজের দায়িত্ববান নাগরিক হয়ে আপনাদেরকে অনুরোধ করছি যে এই লাইভ পেট্রনে কার্ডটা করবেন না। সেই টাকা দিয়ে আপনি ওখানে অনেক দিন ধরে যেতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তাই সেই টাকাটা আপনার কাছে রেখে দিন গচ্ছিত সম্পদ হিসাবে। মায়াপুর ইস্কন নামক যে চিটিংবাজ জায়গায় চিটিংবাজি ব্যবসা চলছে, সেই ব্যবসার ফাঁদে পা ফেলবেন না। এটা আমার করজোরে একটা অনুরোধ আপনাদের কাছে। যদি আমাদের সত্যিকারের ভক্তির প্রয়োজন, যদি আমাদের সত্যিকারের প্রার্থনার প্রয়োজন, যদি আমাদের সত্যিকারের ভগবানের আশীর্বাদের প্রয়োজন, তাহলে আমি মনে করি যে বাড়ি থেকেই সেটা সম্ভব। ওই ধর্মস্থানে গিয়ে কিংবা বিভিন্ন মন্দিরে গিয়ে চিটিংবাজির ফাঁদে পড়ে আমাদেরকে যে হেনস্থা হতে হয়, সেটার কোনো প্রয়োজনই নেই। আমি বোকা ছিলাম, আমি হয়তো মূর্খ ছিলাম, এই জন্যেই আমি মায়াপুর ইস্কনে ছুটে গিয়েছিলাম, একটু শ্রীকৃষ্ণের আশীর্বাদ নেব, প্রভুদের অনেক আশীর্বাদ নেব, একটু শান্তি পাবো, একটু ভক্তি পাবো, সেই লোভে আমরা ছুটে গিয়েছিলাম। আর সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে আমাদেরকে জাস্ট চুতিয়া বানাচ্ছে মায়াপুর ইস্কনের মধ্যে থাকা কিছু ওই ভবন নামক কেন্দ্রগুলো। শুধু মায়াপুর নয়, তারাপীঠে যান, তারকেশ্বরে যান, কালীঘাটে যান, দক্ষিণেশ্বরে যান, সব জায়গায় গিয়ে দেখতে পাবেন যে চিটিংবাজি ব্যবসা চলছে। কারণ ধর্মস্থানগুলিতে যেভাবে তারা টুটি চেপে আমাদের থেকে, সাধারণ মানুষের থেকে টাকা আদায় করছে, জাস্ট সেটা দেখার পরে না ঠাকুর দেবতার প্রতি একটা ভক্তি উঠে যাবে। কারণ সেই ভক্তিটা উঠিয়ে দিচ্ছে এই সমস্ত চিটিংবাজ লোকেরা। আপনি যান তারকেশ্বরে, দেখতে পাবেন সেখানে পান্ডারা দালালগিরি করছে, দালাল হয়ে গেছে তারা পুরোহিত নয়, তারা দালাল। এক একটা প্রসাদের দোকান থেকে শুরু করে পুজোর মন্ত্র পড়ার আগে পর্যন্ত কত টাকা দেবেন, তাদের কাছে এটাই হলো মেন উদ্দেশ্য। মন্ত্র মুখ থেকে বলার আগেই কত টাকার পুজো হবে, 500 টাকা, 1000 টাকা, বলুন, মানে তারাই টাকাটা ধার্য করে দেবে। কারণ সেখানে পান্ডাদের একটা দালালি চলে, আর সেই দালালরাই ওখানে চিটিংবাজি ব্যবসা করছে। প্রসাদের দোকানেও যান, সেখানেও সেম। শুধুমাত্র তারকেশ্বর নয়, এটা দক্ষিণেশ্বরেও দেখতে পাবেন, এটা কালীঘাটেও দেখতে পাবেন, এটা তারাপীঠেও দেখতে পাবেন। তারাপীঠে তো আবার কি লাইন, কোন লাইনে দাঁড়াবেন, 300, 500, 1000, 2000, মানে নানান ধরনের সেখানে বিজনেস চলছে। আমরা হিন্দু ধর্মের মানুষরা একটু তীর্থস্থানে গিয়ে, ধর্মস্থানে গিয়ে আশীর্বাদ নেব, সেই আশীর্বাদ নেওয়ার যোগ্যতা আমাদের নেই। কারণ আমাদের পকেটে অত মোটা অঙ্কের টাকা নেই। আমাদের পকেটে যদি মোটা অঙ্কের টাকা থাকে, তবেই আমরা মায়ের আশীর্বাদ পাবো। এর সব থেকে বড় উদাহরণ হলো নৈহাটির বড় মা। নৈহাটির বড় মা আমি বলবো না, নৈহাটির বড় লোকের মা। যার কাছে টাকা রয়েছে সেই একমাত্র নৈহাটির বড় মার কাছে গিয়ে প্রার্থনা করতে পারবে, নৈহাটির বড় মায়ের থেকে আশীর্বাদ নিতে পারবে। আমরা যদি সেলিব্রিটি হতাম, নেতা মন্ত্রী হতাম, আমাদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো, ছবি তুলতে দেওয়া হতো, ভিডিও করতে দেওয়া হতো। কয়েকদিন আগে দেখেছিলাম দেব হচ্ছে কোন সিনেমার প্রমোশনের জন্য গেছে, সেখানে রীতিমতো লাইভ টেলিকাস্ট হচ্ছে, ভিডিও করা হচ্ছে, সবকিছু অ্যালাউ আছে। তারপরে এই কয়েকদিন আগে, মানে 2-3 দিন আগেই দেখলাম সেখানে নেতা মন্ত্রীরা যাচ্ছে, বিভিন্ন সেলিব্রিটিরা যাচ্ছে, গিয়ে কালী পুজোর সময় বেশ দারুণভাবে পুজো দিচ্ছে, তারা ছবি তুলছে, ফেসবুকে পোস্ট করছে, ইনস্টাগ্রামে পোস্ট করছে, ভিডিও বানাচ্ছে, লাইভ করছে, সেগুলো অ্যালাউ আছে। আর আমরা সাধারণ মানুষরা যখন সেখানে
গিয়ে একটু ছবি তুলতে চাইবো, যখন আমাদের বাড়ির বয়স্ক মানুষদের সেই ছবি তুলে এনে দেখানোর জন্য ছবি তুলবো, সেটাও তুলতে পারবো না, প্রসাদও চাইতে পারবো না, ওখানে 2 সেকেন্ড দাঁড়িয়ে প্রণামও করতে পারবো না, আমাদেরকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হবে। আমাদের কাছে টাকা নেই বলে আমাদের কাছে ভগবানের আশীর্বাদ নেই। আর রইল বাকি রিসেন্টলি দীঘায় হওয়া জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দির যেদিন থেকে হয়েছে, যেদিন থেকে ভক্তগণ ওখানে যাওয়া শুরু করেছে, ব্যাস ওখানে হোটেলগুলো চড়া দামে রুম দেওয়া শুরু করে দিল। চড়া দাম দাও, রুম নাও, না হলে রুম পাবে না, এরকমই বিজনেস শুরু হয়ে গেল। মানে ধর্মস্থান যেখানে রয়েছে সেখানেই বিজনেস শুরু হয়ে যাবে। যেখানে তোমার বিজনেস দরকার সেখানে একটা ধর্মস্থান বানিয়ে দাও। এটাই এখন সরকারের নীতি হয়ে গেছে। সমস্ত সরকার, শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকার না, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাও দেখতে পাবে ধর্মস্থানগুলিতে চিটিংবাজি ব্যবসা চলছে এবং সাধারণ মানুষকে টুপি পরিয়ে টাকা আদায় চলছে। অ্যাকচুয়ালি ক্ষমতায় যারা রয়েছে তারা ভালো করেই বুঝে গেছে যে মানুষের ইমোশনটা কোথায়, মানুষের বিশ্বাসটা কোথায়। ধর্ম নিয়ে মানুষের মধ্যে যদি আমরা মগজ ধলাই ঢুকিয়ে দেই তাহলে আমরা সেখান থেকে মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবো। এবার আপনারাই বলুন, আমরা ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য কোথায় যাব? বাড়িতে থেকে ভক্তির সাথে ঠাকুরকে ডাকবো, নাকি ধর্মস্থানে গিয়ে চিটিংবাজদের ফাঁদে পড়ে আমাদের পকেটের যে পয়সা সেটাকে খসিয়ে দেব? আমরা হিন্দু ধর্মের মানুষরা নিজেদের ধর্মকে অন্য ধর্মের মানুষের কাছে ছোট হতে দেখে না খারাপ মন্তব্য করি, তাদেরকে আমরা নিন্দা করি, কিন্তু আমাদের ঘরের মধ্যে যেটা ঘটছে সেটাকে আমরা ঠিক করছি না, সেটাকে আমরা দেখছি না। আমাদের ঘরের মধ্যেই যারা রয়েছে তারাই আমাদের ঘরকে বদনাম করছে, তারাই আমাদের ঘরকে নিন্দা করছে, তারাই আমাদের ঘরকে ছোট করে তুলেছে অন্য ধর্মের মানুষের কাছে। তাই অন্য ধর্মের মানুষরা বেশি বেশি করে সাহস পেয়ে যাচ্ছে আমাদের হিন্দু ধর্মকে নিয়ে কথা বলার। তাদের মধ্যে এই সাহসটা ধর্মস্থানের এই চিটিংবাজদের জন্যই গড়ে উঠেছে। আমি প্রহ্লাদ মাইতি আবারও উচ্চস্বরে বলছি, ধর্মীয় স্থান মানে চিটিংবাজির জায়গা, ধর্মীয় স্থান মানে ব্যবসার জায়গা। ধর্মীয় স্থানগুলিতে সাধারণ মানুষের টুটি চেপে টাকা আদায় চলছে, সাধারণ মানুষকে জাস্ট টুপি পরানো হচ্ছে, তাদেরকে বোকা বানানো হচ্ছে, তাদের বিশ্বাসকে নিয়ে খেলা করা হচ্ছে। আপনাদের যদি মনে হয় আমি ভুল কিছু বলেছি কিংবা আরো কিছু অ্যাড করা দরকার ছিল তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবেন।